দয়াল বাবা জাহাঙ্গীর টুল রহমতুল্লাহ আলাইহি। বাবা বহুবার বলছে ধ্যান সাধনা করো, ধ্যান সাধনা করো। খুব সূক্ষ্মভাবে খেয়াল করবেন কথাটা, খুব সূক্ষ্মভাবে ধ্যান সাধনা করে দেখো সত্যের ধোঁয়া মাত্র আছে কিনা। ধোঁয়া দেখলে তো বুঝতে পারবা ওই জায়গায় আগুন আছে। ধ্যান সাধনা করো, সত্যের ধোঁয়া মাত্র আছে কিনা খুঁজো। একবারও কি বলছে ধ্যান সাধনা করে তোমরা আমারে চিনবা? আছে কোথাও? একবারও কি বলছে বাবা জাহাঙ্গীর ধ্যান সাধনা করে আমারে চিনবা? বাবা জাহাঙ্গীর বলছে আমার বই কথা বলে, আমার বই পড়ে মনি ঋষিরা মনি ঋষি হইছে, আমার বই কথা বলে, আমার বই পড়লে আমারে চিনবা, আমার বই পড়লে আমারে চিনবা। আমার একবারও কয়নি। ঘরের ভিতরে কেউ কইতে পারবো না, এরকম কেউ দলিল দিতে পারবো না যে ও মুখে দেখলে আমারে চিনবা, না দেখলে আমারে চিনবা। বারবার বলতো আমার বইগুলি পড়ো, আমার বই কথা বলে। আমি কি থুয়ে গেলাম? মানুষ কানবো 20 বছর পর আমার বই পইরা। কইছে নাহিদ বাবারে দেখা কানবো, সাধজ্ঞ দেখা কানবো, আমার বই পইরা আমার বই পড়া মানুষ যাইবো, আমার বই পড়া মানুষ বুঝবো আমি বাবা জাহাঙ্গীরকে। আমার চিনতে বুঝতে হইলে আমার বইগুলি পড়ো। রবি ঠাকুরের তার দাড়ি মসজিদের পরিচয় না, তার রচনা দেওয়া পরিচয়। নজরুলের ঝাঁকটা চুলতে নজরুলের পরিচয় না, তার রচনা দেওয়া পরিচয়। বাবা জাহাঙ্গীরের পরিচয় বাবা জাহাঙ্গীরের বইগুলা। আমাদের একটা বই বেরিয়েছে, বই বের করছে যেই রাসেল চিরাগে ইসলাম, চিরাগে মোহাম্মদ। তো এখানে আমি একটা জায়গা আপনাদের একটু পড়ে শোনাই। 81 পৃষ্ঠা। কালান্দার বাবা জাহাঙ্গীর এরশাদ করেছেন সাধনা করতে গেলে জাহিরি মুর্শেদ লাগবে, জীবন্ত মুর্শেদ লাগবে। অর্থাৎ জাহিরি তথা জীবন্ত মুর্শেদের ধ্যান করতে হবে যিনি বর্তমান। সুফি দর্শনের জানান দিচ্ছে উফাতে রসুলের ধ্যান করা যাবে না, যায় না। উফাত যে নিচে তার ধ্যান করা যাবে না। বাহ, তাহলে এই পাগলা পীর বাবার এখানে পাগলা পীর বাবার এখানে লক্ষ লক্ষ মানুষ মানত করে, গোলাপ শাহ বাবার মাজারে মানত করে, এই শাহ সুলতান বাবার মাজারে মানত করে, এই মিরপুরে শাহ আলী বাবার মাজারে মানত করে, এই শাহজালাল শাহপরান এই সিলেটের, আরে তারা মানত করে কেন? তাদের বলতেছে আমার কাজ হয়েছে। সেদিন আমি ইউটিউবে দেখলাম এই পাগলা পীর বাবার এই মাজারের এখানে ইউটিউবাররা সাক্ষাৎকার নিতেছে। হ্যাঁ, হাজি আলী বাবার মাজারটা দেখেন, সমুদ্রের ক্ষমতা নাই একটা বালু সরাই বাল্লি হাজি আলী বাবার মাজারে, এটি তো দেন না। যাই হোক, তো সুফি দর্শন জানান দিচ্ছে ওফাতে রসুল ধ্যান করা যায় না, হায়াতুল মুরসালিন রূপে রসুল তথা মাওলার ধ্যান করতে হয়। যারা প্রচার করে বেড়ায় কালান্দার বাবা জাহাঙ্গীর ও তার কিতাব মোবারক আমাদের জন্যই যথেষ্ট এবং কিছু প্রয়োজন নেই, এবং মাওলার বিষয়টি সুকৌশলে এড়িয়ে যায় তারা অবশ্যই খারেজি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এবং মুআবিয়ার উত্তরসূরি। হাল আমলে কিছু কিছু খারেজি দর্শন আলামত প্রকাশ পাচ্ছে এবং কিছু কিছু মুনাফিক মাওলার স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছে। আচ্ছা, এই মাওলার কথাটাই বলছি। মহানবীর জুব্বাটা হযরত ওয়াইস করিয়ে দিলেন। কার আড্ডা দিলেন? মাওলা আলীর আড্ডা দিলেন। আমি কোনো ছোট বড় কিচ্ছু না, মাওলা আলী বিনয়।
যে জ্ঞানের ঘর আমি, সে জ্ঞানের দরজা মাওলা আলী। তো মহানবী তার জুব্বাটা মাওলা আলীর হাত দিয়ে দিলেন। কারে দিলেন? হযরত ওয়াইস করিরে, যে জীবনে মহানবীরে দেখেনি, শুধু প্রেম করছে, শুধু মহানবীর প্রেমে ছিলেন, দেখেনি। 32টা দাঁত ভেঙে ফেলছেন, সেই হযরত ওয়াইস করিরে দিলেন। কেন দিলেন? বাবা জাহাঙ্গীর বলতেছে, আমি না, বাবা জাহাঙ্গীর বলতেছে। একটু গবেষণা করেন। আমি কোন ছোট বড় তিনজন একই লাইট, তো বুঝানোর জন্য বললাম। প্রেম কি জিনিস? প্রেম তো অন্য জিনিস। প্রেম দেখানো যায়? আচ্ছা, কোরআনে একটি আয়াত আছে, কুল্লু নাফসুল যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে। নফস, নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে। বাবা জাহাঙ্গীর বলতে, এই আয়াতটা নিয়ে কোনো আলোচনা নাই। আমরা রুহের মৃত্যুর স্বাদ বানায় হালাই। বাবা জাহাঙ্গীর বলতেছে কুল্লু নাফসুল যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে। টেস্ট, মরে যায় না কিন্তু টেস্ট গ্রহণ করে। এই টেস্ট গ্রহণটা একটু গবেষণা করেন, দেখেন তো কই আসে। একটু গবেষণা করেন। নফস কিন্তু মারা যায়নি, টেস্ট গ্রহণ করে। টেস্ট, মরে গেলে তো শেষ, খাতামান। টেস্ট গ্রহণ করে নফস। কা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে। একটু গবেষণা করে। তাই বাবা জাহাঙ্গীর কইতো, চাটুকারের চাটুকারিতার প্রশংসা আমারে চমকিয়ে দেয়। চাটুকারের চাটুকারিতার প্রশংসা আমাকে চমকিয়ে দেয়। তাই বাবা জাহাঙ্গীর বলতেন, আমার বইগুলি আমার আয়না, আমার বইগুলি আমার প্রতিচ্ছবি, আমার বইগুলি আমার মুরিদ, আমার এই বইগুলি কথা বলবে, আমার বই কথা বলে। আমার বই পড়া মনি ঋষিরা হইছে। তারা দেখবি আমার এই বই পড়া কত মানুষ আছে, কত মানুষ আমার লেগে কাটবো, দেখবি এই বই পড়া আমার নাম একবারও কয়। আর বই পড়ার কথা বললে খারিজি হয়ে গেলাম না। দয়াল বাবা যা, দয়াল বাবা যা, দয়াল বাবা যা।